আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। উপবৃত্তি কার্যক্রম চলমান রয়েছে ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা এবং স্কুলের, এবং উপবৃত্তি কার্যক্রম যখন আমরা চলমান থাকে কিংবা আমরা যখন কোনো উপবৃত্তি ফর্ম পূরণ করতে যাই, তখন সম্পূর্ণ ফর্ম পূরণ করার পরে যখন দেখা যায় যে নগদ হিসাব নাম্বারটি ম্যাচ করছে না, তখন মানসিক অবস্থা কেমন হয় সেটা আপনার আমার আসলে জানার কথা। খুবই একটা ভয়াবহ অবস্থা হয়। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আগে নগদ নাম্বারটি চেক করে নেওয়া যায়, আমি সেটা আজ আপনাদেরকে আলোচনা করব, আপনাদেরকে জানাবো। এই পদ্ধতিতে যদি এন্ট্রি করা যায় সেক্ষেত্রে সময় এবং শ্রম আমাদের দুইটাই বেঁচে যাবে। তো চলুন আমরা শুরু করি। সর্বপ্রথম আপনারা উপবৃত্তির ওয়েবসাইট, সেখানে চলে যাবেন। এখানে চলে গিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন। এখানে এসে আপনি আপনার প্রতিষ্ঠানের এইচএসপির ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচাটি পূরণ করে লগইন বাটনে ক্লিক করবেন। এরপর ওটিপি সেন্ড সাকসেসফুলি, প্লিজ ইনপুট ইউর ওটিপি এন্ড ভেরিফাই কুইকলি। আপনার প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, আপনি সেই ওটিপি এখানে ইনপুট করে যাচাই বাটনে ক্লিক করবেন। সর্বপ্রথম প্রাথমিক নির্বাচনে ক্লিক করবেন, দেন নতুন শিক্ষার্থী এন্ট্রি এই বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে আপনার শিক্ষার্থীরা উপবৃত্তির ফর্ম জমা দিয়েছে তার পিছনে অভিভাবক হিসেবে যাকে নির্ধারণ করেছে, আপনি চাইলে এই জায়গাটায় তাদের তথ্য ফিল আপ করতে পারেন, অথবা আপনারা সরাসরি এখানে অভিভাবকের জায়গাটায় চলে যেতে পারেন। সর্বপ্রথম এখানে অভিভাবকের জায়গায় পিতা মাতা সিলেক্ট না করে অন্যান্য সিলেক্ট করে অভিভাবকের এনআইডি এবং জন্ম তারিখটা ইনপুট করে জাতীয় পরিচয়পত্রটি ভেরিফাই করে নিতে হবে। এরপর ক্যাপচাটি পূরণ করে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। প্রদত্ত এনআইডি তথ্য সঠিক আপনি অনুলিপি করতে চান কিনা, সো ওকে বাটনে প্রেস করবেন। এরপর এখান থেকে আপনি অভিভাবকের নামটি কপি করে নেবেন জাস্ট, তারপরে একেবারে নিচে এসে হিসাবদানের নামের এখানে নামটি পেস্ট করে দিবেন। পেমেন্টের ধরন অবশ্যই মোবাইল ব্যাংকিং এবং নগদটা আপনি নির্ধারণ করে দিবেন। তারপর এখানে হিসাব নম্বরটি আপনি বসিয়ে দিবেন। হিসাব নম্বর যাচাই বাটনে ক্লিক করবেন। এই মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে, জাতীয় পরিচয়পত্রের সাথে এই অ্যাকাউন্ট নাম্বার খুঁজে পাওয়া গেছে, অর্থাৎ এই নগদ হিসাব নাম্বারটি 100% পারফেক্ট রয়েছে। তারপরে আপনি যখন চেক করা হয়ে যাবে, আপনি একেবারে প্রথমে গিয়ে এই আবেদন ফর্মটি নির্দ্বিধায় পূরণ করতে পারবেন। এভাবে যদি আমরা একটু চেক করে নিই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সময় এবং শ্রম দুইটাই সাশ্রয় হবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।